এবং উপরে দেখতে পাচ্ছেন তারা আছে। হাই, যে সর্প হতে সাবধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটি স্কুলে এসেছি, যে এমন একটি স্কুল যেটা তার স্থাপত্য এবং অবকাঠামোর জন্য জনপ্রিয়, এবং সেটা হচ্ছে দীপশিখা স্কুল, যেটা দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে অবস্থিত। তো এই পুরো স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তো দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। তো চলেন শুরু করা যাক। এইটা হচ্ছে স্কুলের মেইন প্রবেশ পথ, যেখানে আমরা যাব এখন। চলো। আচ্ছা, এইটা একটা ভবন যেটা দেখতেছি আমরা। এই পাশেও কিছু পর রাস্তা আছে, তো আমরা ডান দিক থেকেই শুরু করি। অনেক ধারণা করতেছি যে প্রথমেই ঢুকে যেটা দেখলাম, অনেক বড় একটা এরিয়া, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন সামনে এগোনো যাক। এখানে যে দর্শনার্থীরা যারা আসবে, যে আমাদের মতো আপনাদের মতো, তো এই জায়গায় পার্কিং এরিয়া জাস্ট এইটাই। এবং সামনে আমরা আরও আগাই। তো প্রথমে যেই আমরা ভবনটা দেখেছিলাম সেরকম এখানে আরও একটা ভবনের আছে, এবং এখানে অন্যান্য ভবন আছে, তবে এইটা মূলত পরে করা হয়েছে। মূলত দীপশিখার যেটা স্থাপত্য সেটা হচ্ছে এই ধরনের ভবনগুলো। এগুলো কিন্তু বেশ কয়েকটা ভবন এখানে আছে, তো আমরা দেখি কয়টা আছে আসলে। এইদিকে মূলত শিশু পার্ক, মানে এই স্কুলে যে শিশুরা, বাচ্চারা, যারা স্টুডেন্টরা পড়ে, তাদের জন্য এখানে মূলত খেলাধুলার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এইটা হচ্ছে ভবন, জাস্ট এটা আমরা দেখাই। পুরাটা যদি দেখাই আপনাদেরকে, তো এটা মূলত যেহেতু স্কুল আজকে বন্ধ, সেই কারণে গেটও বন্ধ। তো আমরা একটু জানালাগুলো দেখি, আসলে জানালাগুলো দিয়ে ভিতরটা আসলে কেমন। জানালাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কেমন। এই যে জাস্ট অন্ধকারের কারণে হয়তো বা বুঝতে পারছেন না। আমি যদি একটু ফ্ল্যাশ অন করার চেষ্টা করি, হচ্ছে না। এই তো তো এটা যেটা দেখলাম, মূলত এখানে বেঞ্চ নাই, নিচে বসে সাধারণত পড়ালেখা করা হয়। তো অনেক দর্শনার্থীরা প্রায় সময় এখানে ঘুরতে আসে, যেহেতু খুবই সুন্দর একটি স্থাপত্য এবং ইউনিক একটা স্থাপত্য। আমি কখনোই এই ধরনের স্থাপত্য দেখিনি, এইবার প্রথম। আপনার যদি কেউ দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এই স্থাপত্যের ভিতরে ঢুকছি না, আমরা আরও সামনে গিয়ে ঢুকবো। এটা মূলত দুই তলা স্থাপত্য। এদিকে আরও একটি ভবন রয়েছে, আমরা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আবার একটা নোটিশ দিয়ে দিয়েছে, একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে সর্প হতে সাবধান। কারণ যেহেতু একটা রুরাল এরিয়া, এখানে সাপ থাকতেই পারে, স্বাভাবিক। তো পুরো ভিউটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা মূলত একটা ভবন। এরকম আরও কয়েকটা ভবন আছে সামনের দিকে। প্রথমেই আপনারা একটা ভবন দেখেছেন, আরও রয়েছে। তো আমরা আরেকটু সামনে আগাই। তো এটার ইতিহাসটা আপনাদেরকে জানাবো। তো এটার ইতিহাসটা আসলে অস্ট্রিয়া এবং জার্মান থেকে কিছু স্টুডেন্ট এসেছিল, তারা নির্মাণ করেছিল, তাদেরই প্রকল্প এটা। পরবর্তীতে
এখানে স্থানীয় লোকেরা সহ এটা করে। তো এইটা হচ্ছে মূলত এই স্থাপত্যটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2005 সালে, এবং এই স্থাপত্যটির যে নকশা করেছিল জার্মান স্থপতি এনা হেরেঙ্গার ও এইখে রোয়ার্ক, এবং এই যে নির্মাণ কাজ করেছিল তারা হলো জার্মান ও অস্ট্রিয়ার 10 জন শিক্ষার্থী এবং স্থায়ী 19 জন শ্রমিক। তো এইটা হচ্ছে মূলত আপনারা, আমি যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা ভবন হচ্ছে একটা আলাদা আলাদা শেপের, আলাদা আলাদা কাঠামো। আচ্ছা, এটা কি? এটা এটা একটা লাইব্রেরি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এইদিকে এটা পরবর্তীতে সম্ভবত করা হয়েছে। এইদিকে এই যে পার্ক, চলেন একটু দোলনায় বসে যাক। এই যে এদিকে আরও একটি 2 তলা ভবন, সেই মাটির সম্ভবত, এবং 2 তলা, এবং ওই একই শেপ প্রায়, খুবই সুন্দর। জাস্ট একটু দোলনায় বসি। তো কেমন লাগতেছে আপনাদেরকে এই স্কুলটি, এবং আপনাদের এলাকায় কার কোন এলাকায় কোন ধরনের ঐতিহাসিক স্থান রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন সামনে আগানো যাক। সো আমরা ঢুকবো এটার ভিতর। এটা সম্ভবত এই ধরনের ভবন রয়েছে তিনটা। 2008 সালে এই স্কুলটা আগা খান স্থাপত্য পুরস্কার পায়, এবং 2009 সালে অ্যানা হেরিঙ্গার তার এই নকশার জন্য কারি স্টোন নামক পুরস্কারে ভূষিত হন। গাইস, এখানে কিছু ফরেইনার আসছে যারা কিনা জার্মানি থেকে, এবং উপরে দেখতে পাচ্ছেন তারা আছে। হাই হাই দিচ্ছে তারা আমাকে। মূলত আসলে জার্মানির যে স্টুডেন্টরা, জার্মানি এবং অস্ট্রিয়া, তারাই কিন্তু এই মানে নির্মাণ প্রকল্পটা করেছিল। তো আমরা এবার হচ্ছে এই মানে এইরকম যে 3-4টা ভবন আছে, এটার মধ্যে একটাতে উঠবো, আমরা দেখবো ভিতরে কি কি আছে। তো চলেন সামনে। এবার আরেকটা জিনিস আমরা দেখলাম যে এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এরকম একটা করে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে সর্প হতে সাবধান। ওকে, যেহেতু একটা রুরাল এরিয়া। তো আমরা আরেকটু সামনে গেলে এটা এন্ট্রান্স পাবো। খুবই সুন্দর একটা স্থাপত্য। আসলে এই এরিয়াটা অনেক বড়, আপনারা না আসলে আমি বলে বুঝাইতে পারবো না, এবং খুবই সুন্দর একটি জায়গা। তো যদি আপনারা কখনো সময় পান অবশ্যই এই জায়গাটাতে আসবেন। তো আমরা উপরে উঠবো। চলেন উপরে উঠা যাক। এখানে এগুলো অফিসিয়াল, এগুলো রুম। এখানে বলে দেওয়া হয়েছে যে আসলে এই সার্ভিস সেন্টারটা আসলে কারা কারা নির্মাণ করেছে। তো চলেন উপরে উঠা যাক। খুবই সুন্দর। সো আমরা যদি এদিকে যাই, সো এইদিকে কিছু মানুষ কাজ করছে। চলেন আমরা সামনে দিয়ে যাই। ওইদিকে বন্ধ,
উপরে উঠে যাবে কি না। যাও উপরে যাও। তো চলেন, উপরে ওঠার পারমিশন নাই, তবে উপরে মানে তাদের রেস্ট্রিক্টেড এরিয়া। সো এখানে দেখতেছি দুইজন ফরেনার যাদের সাথে আমরা কথা বললাম, তারা এখানেই আছে। তো চলেন নিচে নামা যাক। সো গাইস, আমরা নিচে চলে এসেছি এবং দেখি সামনে একদম সুড়ঙ্গের মতো কিছু একটা আমরা দেখতেছি। ও এটা খোলা থাকলে সম্ভবত ঢুকতে পারতাম। এটা যে কিসের আমি বলতে পারতেছি না, ঠিক আছে, তো লেখা নেই। মানে এটা কেউ যদি চায় তাহলে কিনতেও পারবে? কত দাম এটার? ও আচ্ছা, কেউ যদি চায় এই মগটা কিনতেও পারবে, এটার দাম 300 টাকা। আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলো এবং ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। এবং লাইক কমেন্ট শেয়ার যা যা করে আপনারা করে দেন এবং সাবস্ক্রাইব করে নেন এরপরের ভিডিওটা সবার আগে পেতে। ধন্যবাদ।